আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে মাই ব্রেকফাস্ট হ্যাবিট প্যারাগ্রাফ অর শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় চলে যাই। মাই ব্রেকফাস্ট হ্যাবিট, মাই মানে আমার, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, হ্যাবিট মানে অভ্যাস। তার মানে দাঁড়ালো আমার সকালের নাস্তার অভ্যাস। এটা প্যারাগ্রাফ অথবা এ শর্ট কম্পোজিশন হিসেবে কিন্তু পরীক্ষায় আসে। চলো মূল আলোচনায় চলে যাই। শুরুটা এভাবে করবে, ব্রেকফাস্ট ইজ দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে। তাহলে ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, ইজ অর্থ হয়, দ্য ফার্স্ট মিল, ফার্স্ট মানে প্রথম, মিল মানে হচ্ছে খাবার, প্রথম খাবার, অফ দ্য ডে মানে দিনের প্রথম খাবার, তাই না? এটা হচ্ছে ব্রেকফাস্ট। আবার দেখো, ব্রেকফাস্ট ইজ দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে, সকালের নাস্তা হয়, হ্যাঁ, দিনের প্রথম খাবার। ইট ইজ ইউজুয়ালি ইটেন ইন দ্য মর্নিং। তাহলে ইট মানে কি? ইহা, ইট ইজ ইহা হয়, ইউজুয়ালি মানে সচরাচর, ইটেন খাওয়া হয়, ইন দ্য মর্নিং সকালবেলা, মর্নিং মানে সকালবেলা, তাহলে ইহা সচরাচর খাওয়া হয় সকালবেলা। ইট ইজ ইউজুয়ালি ইটেন ইন দ্য মর্নিং। তারপরে দেখো, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা খাই, অ্যাট 7 o'clock সকাল 7টায়, ইন দ্য মর্নিং সকালবেলা। তাহলে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খাই আমার, অ্যাট 7 o'clock, হ্যাঁ, 7 o'clock 7টায়, ইন দ্য মর্নিং সকালবেলা। এভরিডে প্রতিদিন, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। আই ইউজুয়ালি হ্যাভ অ্যান এগ, 2 slices of bread and butter, a banana and a cup of tea for my breakfast. তাহলে দেখো, এভরিডে মানে প্রতিদিন, আই ইউজুয়ালি হ্যাভ অ্যান এগ, তাহলে আমি সচরাচর খাই, অ্যান এগ মানে একটি ডিম, 2 slices of bread 2 টুকরা রুটি, অ্যান্ড বাটার মানে মাখন, বাটার মানে হচ্ছে মাখন, এ ব্যানানা একটি কলা, অ্যান্ড এ কাপ অফ টি এবং 1 কাপ চা, ফর মাই ব্রেকফাস্ট আমার সকালের নাস্তায়। তারপরে সামটাইমস মাঝে মাঝে, আই টেক এ মগ অফ মিল্ক ইন মাই ব্রেকফাস্ট। সামটাইমস মাঝে মাঝে, আই টেক এ মগ অফ মিল্ক 1 মগ দুধ খাই, ইন মাই ব্রেকফাস্ট আমার সকালের নাস্তায়। আই ডোন্ট লাইক টু ইট রাইস অর এনি হ্যাভি ফুড ফর মাই ব্রেকফাস্ট। আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না, টু ইট খেতে, টু ইট মানে কি? খাওয়া, টু ইট মানে খেতে, রাইস মানে কি? ভাত, অর অথবা, অর অর্থ কি? অথবা, অ্যানি হ্যাভি, অ্যানি মানে কোনো, হ্যাভি মানে কি? ভারী, হ্যাভি মানে ভারী, ফুড মানে খাবার, কোনো ভারী খাবার, ফর মাই ব্রেকফাস্ট আমার সকালের নাস্তায় আমি এই ভাত অথবা কোনো ভারী খাবার খেতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ইট রাইস অর এনি হ্যাভি ফুড ফর মাই ব্রেকফাস্ট। তারপরে দেখো, মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ অরেঞ্জ জুস, মানে মাই ফেভারিট মানে কি? প্রিয়, ড্রিঙ্ক মানে পানীয়, ইজ হয়, অরেঞ্জ জুস, অরেঞ্জ মানে কমলা, জুস মানে রস, কমলার রস আমার হচ্ছে ফেভারিট পানীয়। সামটাইমস মাঝে মাঝে, আই অ্যাভয়েড মাই ব্রেকফাস্ট, অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলা, মাই ব্রেকফাস্ট সকালের নাস্তাকে আমি এড়িয়ে চলি। হয়েন যখন, আই ডোন্ট ফিল হাংরি, আই ডোন্ট ফিল হাংরি, হ্যাঁ, ফিল মানে অনুভব করা, হাংরি মানে ক্ষুধার্ত, ডোন্ট মানে না, তাই না? আই ডোন্ট আমি অনুভব করি না, ফিল মানে আমি অনুভব করা, আমি অনুভব করি না হাংরি ক্ষুধার্ত। যখন আমি ক্ষুধার্ত অনুভব করি না তখন আমি আমার ব্রেকফাস্টকে বা সকালের নাস্তাকে এড়িয়ে চলি। তারপরে দেখো একটু আবার পড়ি, সামটাইমস আই অ্যাভয়েড মাই ব্রেকফাস্ট হোয়েন আই ডোন্ট ফিল হাংরি, মাঝে মাঝে আমি আমার সকালের নাস্তাকে এড়িয়ে চলি যখন আমি ক্ষুধার্ত অনুভব করি না। আই অলসো অ্যাভয়েড ইট আমি ইহা আরও এড়িয়ে চলি, অন উইকেন্ডস মানে সপ্তাহ ছুটির দিন আমি ইহাকে এড়িয়ে চলি। I should have breakfast as
ইট হেল্পস মি গেট দ্য এনার্জি টু স্টার্ট দ্য ডে। তাহলে আই শুড হ্যাভ মানে আমার উচিত, ব্রেকফাস্ট সকালের নাস্তা করা, অ্যাজ কারণ, হিসেবে, অ্যাজ অর্থ হিসেবে, ইট হেল্পস মি ইহা আমাকে সাহায্য করে, গেট দ্য এনার্জি শক্তি পেতে, টু স্টার্ট দ্য ডে দিনটি শুরু করতে। দিনটি শুরু করতে আমাকে ইহা শক্তি দেয়, শক্তি দিতে সহায়তা করে। এজন্য আমার সকালের নাস্তা খাওয়া উচিত। আই শুড হ্যাভ ব্রেকফাস্ট অ্যাজ ইট হেল্পস মি গেট দ্য এনার্জি টু স্টার্ট দ্য ডে। আশা করি আমার এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। এটা অত্যন্ত শর্ট প্যারাগ্রাফ অথবা শর্ট কম্পোজিশন, পরীক্ষায় কিন্তু আসে নিচের ক্লাসে, তোমরা একটু শিখে নিবে। অনেক সময় বড়দের ক্লাসেও কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য এগুলো দিতে পারে, তোমরাও একটু শিখে নিতে পারো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো। আর আমার একটা ওয়েবসাইট রয়েছে www.loserarc.com, গুগলে গিয়ে একটু ভিজিট করে দেখতে পারো। পড়াশোনা বিষয়ে অনেক তথ্য সেখানে রয়েছে, চাইলে একটু ভিজিট করতে পারো। অনেক সময় আমার সাজেশন কিন্তু মাঝে মাঝে ভালোই কমন আসে, সেগুলোও চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। যাই হোক, আর কথা বাড়াবো না, সবশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, পড়াশোনা বিষয়ের যে কোনো টপিক তোমরা যদি ভিডিও চাও কমেন্টস করে জানাতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।